আজ আমরা ঢাকা থেকে যাচ্ছি কক্সবাজার। বর্তমানে কক্সবাজার ভ্রমণের জন্য অন্যতম একটি মাধ্যম ট্রেন। মাত্র 700 টাকায় খুব সহজে 8 থেকে 9 ঘন্টায় পৌঁছে যেতে পারবেন কক্সবাজার। আমরা প্রথমে পৌঁছে যাই ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন। কক্সবাজার ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই 10 দিন আগে টিকিট কেটে নেওয়ার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, আমাদের কক্সবাজার এক্সপ্রেস প্ল্যাটফর্ম নং 7 নম্বরে আছে। তো আমরা এখন 7 নম্বর প্ল্যাটফর্মে চলে যাব। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবাইকে স্বাগত। আমি এখন আছি মূলত কমলাপুর রেলওয়ে স্টেশনের 7 নং প্ল্যাটফর্মে, আর আমার পাশে আছে কক্সবাজার এক্সপ্রেস। আজকে আমরা মূলত এই কক্সবাজার এক্সপ্রেসে করে ঢাকা থেকে একদম কক্সবাজার চলে যাব, এবং এটি কিন্তু একটি নন স্টপ ট্রেন, শুধুমাত্র এয়ারপোর্ট এবং চট্টগ্রামের যাত্রা বিরতি দিয়ে একদম ডাইরেক্ট চলে যাবে কক্সবাজারে। আর এই ট্রেনটি কিন্তু মূলত আজকে রাত 11টায় ছাড়ার কথা, দেখি কয়টার দিকে ছাড়ে, এবং সকালে কিন্তু 7:30 থেকে 8টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। তো আমরা আজকে যাবো এই ট্রেনে করে, এবং এই ট্রেনে কী আছে সব কিছু আপনারা দেখাবো, কয়টার দিকে পৌঁছায়, কয়টায় ছাড়ে, সমস্ত ডিটেলস জানিয়ে দিব। তো আমাদের এই কক্সবাজার এক্সপ্রেসের এটা হলো কেবিনের জায়গা। এখানে অনেকগুলো কেবিন আছে, এবং এই যে এখানে গ্লাস আছে, পর্দা আছে। তো আপনাদের একটা কেবিন দেখিয়ে দিই, এটা হলো প্রথম কেবিন। এবং আমি কিন্তু অনুমতি নিয়ে এসেছি, আসলে এখানে আমার সিট নেই, আমি নর্মাল চেয়ারে যাব, বাট আমি অনুমতি নিয়ে এসেছি। আপনারা অনুমতি ছাড়া ঢুকবেন না, কারণ এখানে ভিতরে মানুষ থাকতে পারে। আর এই যে এটা গেটটা লাগিয়ে দিলাম, এখানে একটা প্রথমে আয়না আছে, ইউজ করতে পারবেন। আর এই যে গেটটা কিন্তু আপনারা লাগিয়ে দিতে পারবেন একদম। এবং এটা কিন্তু এসি কেবিন, এসি আছে এবং সাথে ফ্যানও আছে, যে দুইটা যে সিট, মানে দুইজন যেখানে শুইতে পারবে, দুইটার উপরেই ফ্যান আছে। এবং এটা কিন্তু সিঙ্গেল কেবিন, অর্থাৎ দুইজন এখানে শুইতে পারবে। এবং এখানে একটা টেবিল আছে, টেবিলটা কিন্তু নিচু করা যায়। এবং এখানে একটা গ্লাস আছে, সুন্দর গ্লাস দিয়ে বাইরের ভিউ দেখতে পারবেন। আর গ্লাসের পাশে সুন্দর পর্দা আছে, এবং এখানে কিন্তু সুইচ আছে, ফ্যানের সুইচ, লাইটের সুইচ। এবং এখানে কিন্তু একটা সুন্দর লাইট আছে, আপনারা যদি বই টই পড়তে চান, সুন্দর, এটা অনেক ভালো লাগবে এই লাইটটা ইউজ করলে। আর এখানে ছবি দিয়ে সব বুঝিয়ে দেওয়া আছে যে কীভাবে কী ইউজ করতে হবে, এবং যেখানে শুইবেন সেখানে কিন্তু আপনার বালিশ, কম্বল সব কিছু দিয়ে দেওয়া হবে। এবং মোটামুটি এটা ক্লিন আছে, এবং এখানে কিন্তু দুইজন শুয়ে যেতে পারবেন। এবং এই সিটের ভাড়া হলো 2430 টাকা, অর্থাৎ আপনারা যদি একজন যদি শুয়ে ঢাকা থেকে কক্সবাজার যেতে চান তাহলে 2430 টাকা লাগবে। বাট আপনারা যদি অনলাইনে টিকিটটা কাটেন তাহলে কিন্তু 30 টাকা ভ্যাট যোগ হবে। এবং এখানে কিন্তু চার্জ দেওয়ার জায়গা আছে, বাট চার্জ দিতে পারবেন না, যেহেতু কোরিয়ান কোচ, এখানে কোনো জায়গায় আসলে চার্জ দেওয়া যায় না। তো এই হলো একটা এসি বগি। এখন কিন্তু এসি অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে, যদিও দেখেন একটা মানুষও উঠেনি এখনও। আমি প্রথমে উঠলাম, দেখি পরের বগিতে যাই। এটা হলো আরেকটা এসি বগি। এবং এটা হলো আমাদের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের বায়ো টয়লেট। এটা কিন্তু একদম ব্যতিক্রম। এই টয়লেটে বেসিন আছে, সাবান আছে, টিস্যু আছে, এবং এখানে কিন্তু ব্যাগ ঝুলিয়ে রাখতে পারবেন। এবং এটা হলো বায়ো টয়লেট মেনলি, এখানে যে ফ্লাশ করার জায়গা আছে, ক্লিক করলেই একদম ক্লিন হয়ে যাবে। এবং এখানে কিন্তু ঝুড়িও আছে। আর এদিকে যদি দেখাই, এখানে কিন্তু ফ্যান ছিল, বাট এখন আর ফ্যান নেই। এবং এটা বায়ো টয়লেট হতে এটা কিন্তু একদম ক্লিন থাকে। তো আপনারাও ট্রাই করবেন একদম ক্লিন রাখা। এখানে কিন্তু ফ্ল্যাশের ব্যবস্থা আছে, এবং এখানে একটা আয়নাও আছে। এবং আমাদের কক্সবাজার এক্সপ্রেসের এই যে আমাদের ট্রেনটি, ট্রেনের সামনে এটা হলো কি আমাদের লোকোমোটিভ। এবং আপনাদের যদি লোকোমোটিভটা সামনে থেকে দেখাই, তো ভিউয়ার্স, এই হলো আমাদের কক্সবাজার এক্সপ্রেসের লোকোমোটিভ, এবং পিছনে কিন্তু প্রত্যেকটি বগি আছে। আর এটা হলো আমাদের লোকোমোটিভ, এবং এটা হলো 3016। এবং আমাদের ট্রেনটির পিছনে যতগুলো বগি আছে এগুলো কিন্তু কোরিয়ান কোচের। আর আমরা এখন আছি কমলাপুর রেলওয়ে স্টেশনের একদম সামনের দিকে। সামনের দিকে বলতে ওটা হলো সামনের দিক, বাট এখানে হলো কি ইঞ্জিনটা একদম সামনের দিকে আছে। এখান থেকেই মূলত প্রথমে এয়ারপোর্ট যাবে, এবং সেখান থেকে চট্টগ্রাম, এবং চট্টগ্রাম থেকে একদম কক্সবাজার চলে যাবে। আমাদের কক্সবাজার এক্সপ্রেস ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে কমলাপুর থেকে 11টা 2 মিনিটে, একদম কারেক্ট টাইমে ছেড়ে দিয়েছে। আর এই যে আমি বসে আছি এখন নন এসি সিটে, যার ভাড়া 695 টাকা। এবং যেহেতু কমলাপুর থেকে উঠেছি, মানুষ কিন্তু
এয়ারপোর্ট থেকে কিন্তু বেশিরভাগ মানুষ এয়ারপোর্ট থেকে উঠে যাবে। আমি এখন আছি কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে, আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে একদম ঠিক রাত 11টা 2 মিনিটে, অর্থাৎ একদম কারেক্ট টাইমে ছেড়েছে এবং আর 25 মিনিট লাগবে আমরা চলে যাবো এয়ারপোর্ট। এবং এয়ারপোর্ট থেকে কিন্তু ডাইরেক্ট চিটাগাং যাবে, চিটাগাংয়ে 20 থেকে 25 মিনিটের যাত্রা বিরতি দিয়ে একদম কক্সবাজার চলে যাবে। তো আমাদের ট্রেন কিন্তু এখন চলছে আর আমি আছি নন এসি সিটে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার বগিতে কিন্তু মানুষ নেই বললেই চলে। আসলে কমলাপুর থেকে যদি উঠেন ট্রেনে কিন্তু মানুষ তেমন থাকবে না, বেশিরভাগ মানুষ কিন্তু এয়ারপোর্ট থেকেই উঠে। আর বাইরের ভিউটা যদি দেখাই, এই যে এটা হলো বাইরের ভিউ। আমরা যাচ্ছি এখন এয়ারপোর্টের দিকে, 25 মিনিট সময় লাগবে। তো যাই হোক, আমরা এখন এয়ারপোর্টের দিকে যেতে থাকি এবং যাওয়ার পর সেখান থেকে চট্টগ্রাম চলে যাব। তো ভিউয়ার্স, এখন বাজে 4টা 9 আর এইমাত্র কিন্তু আমাদের ট্রেন চট্টগ্রাম স্টেশনে পৌঁছেছে এবং 5 মিনিট হলো পৌঁছেছে। এখান থেকে কিন্তু ইঞ্জিনটা খুলে অন্যদিকে লাগানো হয়েছে। আর এই যে আমরা আছি এখন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। তো ভিউয়ার্স, এখন বাজে প্রায় 4টা 10 আর 5 থেকে 10 মিনিট আগে কিন্তু আমাদের ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে পৌঁছেছে। আর এখন কিন্তু ইঞ্জিন ঘোরানো হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটি আবার কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। এখানে কিন্তু প্রায় 20 মিনিটের মতো যাত্রা বিরতি দিয়েছে। চট্টগ্রামে প্রায় 20 মিনিট যাত্রা বিরতি দিয়ে রওনা দেয় কক্সবাজারের উদ্দেশ্যে। কক্সবাজারে ট্রেন পৌঁছানোর সময় সকাল 7টা 20, তবে বেশিরভাগ সময় 8টা বেজে যায়। কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে সবাইকে স্বাগতম। গতকাল রাতে ঢাকা থেকে আমরা কক্সবাজার এক্সপ্রেসে রওনা দিয়েছিলাম কক্সবাজারের উদ্দেশ্যে এবং একদম ঠিক টাইমে প্রায় 7:30টার দিকে আমরা পৌঁছে গেছি কক্সবাজারে। তো আমরা এখন এখানে সকালের নাস্তা টাস্তা করবো, সব কিছু করে আমরা রওনা দিব আমাদের সোনাদিয়া দ্বীপের উদ্দেশ্যে। তো ভিউয়ার্স, এই হলো আমাদের কক্সবাজার রেলওয়ে স্টেশন এবং এটি কিন্তু একটি আইকনিক রেলওয়ে স্টেশন। বাইরে গেলেই দেখতে পারবেন বিল্ডিংটা কতটা সুন্দর এবং স্টেশনের ভিতরটা, মানে এই জায়গাটা যেখানে প্ল্যাটফর্ম আর কি, যেখানে ট্রেনগুলো থাকে, এটাও কিন্তু অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন কতগুলো লাইন আছে এবং একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু সকালবেলা কোনো মানুষই কিন্তু এখন নেই। আর এই যে দাঁড়িয়ে আছে সামনে কক্সবাজার এক্সপ্রেস, যেটাতে করে আমরা কক্সবাজারে এসেছি। তো আমি এখন আছি আমাদের আইকনিক রেল স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশন। আর এই যে এটা হলো গিয়ে শেষ প্রান্ত, অর্থাৎ শুরুর প্রান্ত, মানে ঢাকা থেকে আসলে শুরুর প্রান্ত এবং শেষ প্রান্ত লুদিকে। আর ওই যে দেখতে পাচ্ছেন রেল স্টেশনের বিল্ডিংটি, এবং ওটা কিন্তু অসাধারণ। আমরা এখন যাব, ওটা দেখব। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই, আপনারা যারা কক্সবাজার ট্রেনের টিকিট কাটবেন, আপনারা কিন্তু 10 দিন আগে একদম সকাল 8টার দিকে টিকিটটা কাটবেন, কারণ টিকিট কিন্তু একদম সাথে সাথে শেষ হয়ে যায়। আমি কিন্তু 8টা 2 মিনিটের মধ্যে টিকিট কেটেছি এবং 8টা 3 যখন বাজে তখন কিন্তু টিকিট একদম শেষ। তো এটা মাথায় রেখে টিকিট করবেন। তো এই হলো আমাদের ট্রেন এবং আমাদের ট্রেনের লোকোমোটিভ, এটা আমাদের লোকোমোটিভ হলো 3001। তো আমরা এখন কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে বের হব। আর আমার ভ্রমণ সঙ্গী রায়ান কিন্তু এখানে জুতা নিয়ে খোঁচাখুচি শুরু করে দিয়েছে। তবে রায়ান হলো প্রস্তুতি নিচ্ছে, একদম সানগ্লাস নিয়ে সেজে গুজে সুন্দর একটা ক্যাপ পরেছে, জোস। এবং এখানে ব্যাগটা কমলা, গেঞ্জিটা নীল, একদম রঙিন। তা আমরা রঙিনভাবেই বের হব আমাদের আইকনিক রেল স্টেশন কক্সবাজার থেকে। বের হয়ে দেখি কী কী করা যায়। তো চলো আমরা আস্তে ধীরে রওনা দিই, নাকি কিছু বলবে বলো? আচ্ছা, রঙিন বলতে আসলে তুর্য যে জিনিসটা বোঝাচ্ছে আমি সেটাকে বুঝাচ্ছি না, আমি এতটাও রঙিন না। ওই রঙিনের কথা বলিনি, ওই যে অনেকগুলা কালার যেগুলা, সেগুলো না, সেটা বলিনি। এখানে 3-4টা কালারের কম্বিনেশন আছে, এর থেকে বেশি নেই। তো যাই হোক, আমরা এখন রওনা দিব এবং বের হবো আমাদের কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে।
তো এই হলো আমাদের আইকনিক রেল স্টেশন এবং আমরা বের হচ্ছি প্ল্যাটফর্ম থেকে। বের হলেই দেখতে পারবো এই সুন্দর রেল স্টেশনটি। মানে এটা কিন্তু এক কথা চোখে দেখলেই মানে মনেই হয় না যে এটা বাংলাদেশে। আসলে এটা কি মনে হয় বাংলাদেশের কোনো রেল স্টেশন? এখন পর্যন্ত তো মনে হয় না, তবে যখন থেকে মানুষ আসলে এগুলোকে ব্যবহার করা শুরু করবে, বেশি করে আসলেই ব্যবহার করা শুরু করবে, যেরকম জায়গায় জায়গায় ময়লা ফেলবে, পানির হ্যাঁ, দিক হ্যাঁ। ফেলবে, তো এটা আসলে আমরাই আসলে এটাকে দূষিত করে ফেলবো, নষ্ট করে ফেলবো। তো আমাদের এই যে আইকনিক রেল স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশন, এবং গেট থেকে বের হলে সামনে কিন্তু দেখতে পাচ্ছেন ঝিনুক আকৃতির একটা সুন্দর ভাস্কর্য, এবং এখানে পানি আছে, এবং এখানে আপনারা কিন্তু বসে ছবি তুলতে পারবেন। এবং ওই পাশে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু অনেক অটো আছে, আপনারা অটোতে করে কলাতলি, সুগন্ধা যেখানে যেতে চান চলে যেতে পারবেন। আমরাও এখান থেকে রওনা দিব। আর এই হলো সেই কক্সবাজার রেলওয়ে স্টেশন। তো ভিউয়ার্স, আমরা কিন্তু কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে গেছি। তো আপনারা এই ভিডিওতে জানিয়ে দিয়েছে যে কীভাবে আপনারা ট্রেনে আসবেন, কীভাবে টিকিট কাটবেন এবং কত খরচ হবে, সিটগুলো কেমন, সব কিছু। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি এবং পরবর্তীতে কক্সবাজার নিয়ে আরও ভিডিও আসবে এবং আমরা কিন্তু এখান থেকে সোনাদিয়া দ্বীপেও যাব। তো সমস্ত ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।